144 বছর পর মহাকুম্ভের আয়োজন সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। নিরাপত্তা থেকে পরিকাঠামো, পরিচ্ছন্নতায় ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমকে। রাস্তার ছবিটা একদমই বদল হয়নি, অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে। তবে অ্যানাউন্সমেন্ট করছেন তারা বলছেন যে এই জলের বাইরে কেউ যাবেন না, অর্থাৎ উত্তরপ্রদেশ জল পুলিশের তরফ থেকে এই কাজ করছেন উত্তরপ্রদেশ প্রশাসন। এনএসজি কমান্ডোরা ছবি দেখানোর চেষ্টা করব। এনএসজি টিম মহাকুম্ভে ঢুকে গিয়েছে, মহাকুম্ভের সেই ছবি আমরা দেখাচ্ছি। মহাকুম্ভে এনএসজি। প্রয়াগরাজের ব্যবস্থাপনা নিয়ে খুশি বাংলা থেকে আগত পুণ্যার্থীরাও। এখানেও শুরু হয়েছে তুলনা। মহাকুম্ভের এই ব্যবস্থাপনা কি গঙ্গাসাগরে করা যেত না? এটা সম্ভব না। এই পরিকাঠামো পশ্চিমবঙ্গে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এত পরিকাঠামো এত ঢেলে সাজানো আমরা গঙ্গাসাগর গিয়ে অনেক হ্যারাস হয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে এসে কোনো হ্যারাস হয়নি। এখানে তো আজকে পুলিশ বলছে প্রায় 2 কোটির উপরে মানুষ চলে এসেছে, কিন্তু বোঝা গঙ্গাসাগরে গিয়ে প্রচন্ড হ্যারাস হয়েছি। প্রতি বছরই ভাঙছে গঙ্গাসাগরের বাঁধ। সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা কপিল মুনির আশ্রমেরও। গঙ্গাসাগর পৌঁছানো দুর্গম। মহাকুম্ভের এই আয়োজন দেখেও কি ঘুম ভাঙবে না এ রাজ্যের সরকারের? কেন পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থীদের জন্য সুব্যবস্থা করতে পারছে না রাজ্য সরকার?